ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনছেন, ও মা, এই ঘরে যেদিন আসছিলেন লাল শাড়ি পরে আসছিলেন রে মা, এমন একদিন আসবে যেদিন সাদা শাড়ি পরে এই ঘর থেকে বের হতে হবে। এই জন্য মা পর্দার সাথে চলার চেষ্টা করুন, স্বামীর কথা মেনে ঘরকে, সন্তানদেরকে, মেয়েদেরকে নামাজি বানান, ঘরের মধ্যে দিনের পরিবেশ কায়েম করুন। তাহলে কিয়ামতের ময়দানে এই যুবক ভাইরা যে মাহফিল করেছে, এই মাহফিলটা সবার জন্য নাজাতের ওসিলা করে দিবেন কে? আওয়াজ দিতে হবে। এই জন্য রে মুসলমান, সূরা কাহাফ আয়াত নাম্বার 49 রব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন। রব্বুল আলামিন বলেন, এই জন্য বান্দাকে যখন আমল নামা তার সামনে দেওয়া হবে, আমল নামা পাওয়ার পর শুধু থরথর করে কাঁপতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এরা মুসলমান, হাসরের ময়দানে রব্বুল আলামিনের অনুমতি ছাড়া একটা মানুষের কথা বলার কোনো সুযোগ থাকবে না। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আসার সময় যেমন পৃথিবীতে আসছো একা, যাওয়ার সময় তোমাকে একা যেতে হবে, সাথে কাউকে পাওয়া যাবে না। দুনিয়াতে দেখবেন মানুষের নামে যখন মামলা হয়, যাদের গাড়ি আছে বলে, দোস্ত চল আজকে হাজিরা দিতে হবে, একা যেতে ভয় লাগছে, চলো সাথে আমার সাথে কয়েকজন নিয়ে যায় না? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আসার সময় যেমন আসছো একা, হিসাবের জন্য আল্লাহর সামনে একাই হাজির হতে হবে। দুনিয়াতে দেখবেন সামনে নির্বাচন আসছে, হাজার অন্যায় করার পর, খুন করার পরেও যখন বিচার আসে, পাশ থেকে একজন বলে, স্যার আমাদের মিছিলে ছিল, আমাদের সাথে কাজ করছে, বলে যা মাপ। কি বলেন, ঠিক কিনা? বাস্তবতা বলছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যেমন আসছো একা, কিয়ামতের ময়দানে হিসাবের সময়ও তোমার একাই হাজির হতে হবে, সাথে কাউকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। পাশ থেকে কেউ আল্লাহর কাছে সুপারিশ করবে এমনও কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন 30তম পারার মধ্যে বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে শুধু মানুষের হাঁটার শব্দ শোনা যাবে, তাই ছাড়া বিশ্বনবী সহ পৃথিবীর কেউ কথা বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন সেই কথা বলতে পারবে। কিয়ামতের ময়দানে যখন অপরাধীরা ইবলিস শয়তানকে পেয়ে বসবে, পাওয়ার পর সবাই জড়ো হয়ে ধরবে। দুনিয়াতে দেখবেন অনেক এমপি আছে যারা সারা বছর ঢাকায় থেকে এলাকায় কাজ করে না, নির্বাচনের সময় আবার আসে না, এমন পাওয়ার পর সবাই অবঞ্চিত ঘোষণা করে, তোমার মতো লোকের আমাদের দরকার নাই। কি বলেন, ঠিক কিনা? ইবলিসকে পাওয়ার পর সমস্ত অপরাধীরা ইবলিসকে জড়ো হয়ে সবাই ধরবে যে তোকে আর ছাড়ার কোনো সুযোগ নাই। ইবলিস শয়তান হাসরের ময়দানে জবাব দিবে, রে শুনে রাখো আসরবাসী, আমি তো দুনিয়াতে শুধু তোমাদেরকে ডেকেছিলাম, কাউকে জোর করে ধরে আমার দলে আনিনি। আমি শুধু তোমাদেরকে রাস্তা দেখিয়েছি আর তোমরা আমার পিছনে হাঁটতে শুরু করেছো। আজকে হাসরের ময়দানে শুনে রাখো, দুনিয়াতে আমি যা যা বলেছি সব কিছুই ছিল মিথ্যা, আর রব্বুল আলামিন যা যা বলেছে সব কিছুই হলো সত্য। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়া থেকে যদি নিজের জীবনকে পরিবর্তন না করে আমলের লাইনে যদি অগ্রসর হয়ে যেতে না পারেন, তাহলে অন্ধকার কবরে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। যতই চোখের পানি ফেলবেন আর আফসোস করবেন, কোনো ফলাফল পাওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, আপনার আমার একটু চিন্তা করার বিষয়। আপনাকে আমাকে যখন ওই মসজিদের খাটিয়ায় সাদা কাপড়টা পরায়, মাথার দিকে বাদ দিয়ে, পায়ের দিকে বাদ দিয়ে যখন ওই বাঁশবাগানে নিয়ে যাবে, বাঁশবাগানে নেওয়ার পর যখন কবরের ভিতরে আপনাকে শোয়াইয়া দিবে,
শোয়াইয়া দেওয়ার পর মাথার বাতটা খুলে, পায়ের বাতটা খুলে যখন সবাই লাফ মেরে উঠে যাবে, ওই সময় আপনার আমার অবস্থা কি হবে একটাবার চিন্তা করেন। আজকে বাসায় যে যদি চিন্তা করেন, কাবার ইমামের বয়ের দরকার নাই, আজকের এই মাহফিলেরও দরকার নাই, এই চিন্তায় একজন মানুষের জীবনের মধ্যে পরিবর্তন আনার জন্য যথেষ্ট। কি বলেন, ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, কেউ থাকতে পারবো না, সবাইকে আমাদের চলে যেতে হবে। এই জন্য দুনিয়ার বাহাদুরি আর ক্ষমতা এগিয়ে দিলে কোনো লাভ নাই, নিজের আমল নিজেই গুছিয়ে নিয়ে যেতে হবে। ওই বান্দাই কিয়ামতের ময়দানে সফলতার মাধ্যমে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আমরা যারা আলোচনা শুনছি, আসলে রাত অনেক হয়ে গেছে, শীতের রাত, লম্বা চওড়া আলোচনা করার কোনো সুযোগ নাই। এই জন্য মাত্র আলোচনা শুরু করেছিলাম। আসলে আলোচনা আমি যদি শেষ করতে যাই অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। এই জন্য মুসলমান হাসরের ময়দানে যতই চোখের পানি ফেলবা, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবা, কোনো উপকার হবে না। এই জন্য কবি বলেন, রুনে কি ওয়াক জব রোয়া নেহি ওয়াক জানে কে বাদ রুনে সে কুছ ফায়দা নেহি। কান্নার যখন সময় ছিল তখন যেহেতু কাঁদো নাই, এখন সময় চলে যাওয়ার পর হাজার আফসোস করলেও কোনো উপকার হবে না। এই জন্য আমরা যারা আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আগামীতে সকলের এই যুবকদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আমরা আরও সুন্দর মাহফিল উপহার দিতে পারি। সকলে বলেন আমিন। আজকের এই মাহফিল যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সকলে বলেন আমিন। আসলে আরও আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি সহ আপনাদের সবাইকে আমল করে নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনার তৌফিক দান করেন। আপনারা সবাই এই মসজিদের দিকে খেয়াল রাখবেন, আপনাদের সকলের দান প্রচেষ্টায় মসজিদের উন্নতি হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।